এখান থেকে শত শত লোক প্রাপ্য প্রমোশন সুযোগ সুবিধা না পেয়ে রিটায়ার করতে বাধ্য হয়েছে। অনেকে কাঁদতে কাঁদতে এখান থেকে গেছে। আমরা তাদেরকে এই কর্মচারীদের উপরে একটা অত্যাচার করতে বাধ্য হচ্ছি এই পরিস্থিতির জন্য। আমি এখনও অফিসিয়ালি মানে যে নিয়োগ পত্র যেটা থাকে সেটা এখনও আমি হাতে পাইনি। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাকে আপাতত অফিস চালায় নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এবং এদের কাছে আমি অনেক আগের থেকেই প্রতিশ্রুতিবদ্ধ। আমি নিজেও তো এই অফিসের একটা অংশ, আমি নিজেও অনেক বঞ্চিত। আমার তো প্রমোশন পাই নাই এই জন্যে, শুধু মানে 9 বছর যাবত একটা অফিসে যদি নিয়োগ বন্ধ থাকে, প্রমোশন বন্ধ থাকে, সেই অফিসের কি অবস্থা হয় এটা আপনারা সহজেই বুঝবেন, বা যারা এই অনুষ্ঠান দেখবে তারাও বুঝবে। আমাদের অফিসটা হচ্ছে একটা অপারেশনাল অফিস, যেখানে 24 ঘন্টা লোক থাকতে হয় এবং কাজ করতে হয়। সেখানে একটা শিফটিং ডিউটি চলে। শিফটিং ডিউটি চালাইতে গেলে যে একটা অফিস যদি 9টা 5টা চলে, সেখানে যদি আপনার 5 জন লোকে চলে, শিফটিং হইলে সেখানে কমপক্ষে 10 জন লোক লাগে। এরকম আমার এখন অনেকগুলি অফিস আছে যেখানে একজন মানুষে চালাচ্ছে এইটা। আমরা তাদেরকে এই কর্মচারীদের উপরে একটা অত্যাচার করতে বাধ্য হচ্ছি এই পরিস্থিতির জন্য। এই সব দেখে আমি এদেরকে আগের থেকে এদের সাথে যুক্ত হয়েছিলাম এবং এদেরকে প্রতিশ্রুতি দিছিলাম যে কোনো দিন যদি আমার হাতে এই পাই আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব এইটাকে বাস্তবায়িত করার। হ্যাঁ, কারণ 9 ইয়ার্স ইজ এ ভেরি লং টাইম, এটা মনে করতে হবে। মানুষের জীবন থেকে 9 বছর চলে যাওয়া মানে বিরাট ক্ষতি। মানুষের কর্মক্ষমতা থাকবে না, মানুষের কোনো উৎসাহ থাকবে না। তো এইভাবে তো হয় না। আমাদের 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 আগের যে লোকবল ছিল 1000-এর কিছু বেশি, কিন্তু পরবর্তীতে আমাদের ফ্যাসিলিটিস অনেক বাড়ছে, টেকনোলজি নতুন নতুন অনেক টেকনোলজি আসছে, যে কারণে আমাদের লোকবল বেশির প্রয়োজন হয়েছে। আমরা নতুন যে সেটআপ সরকারের কাছে দাখিল করেছিলাম, সেখানে কতজন আছে? 13 জনের কিছু বেশি, 1300-র চেয়ে একটু বেশি, 1338। মানে সেখানে অফিসার এবং টেকনিশিয়ানস ইত্যাদি বিভিন্ন লেভেলে কিছু লোক আরও বাড়ানো হয়েছে এবং সরকার অনুমোদনও দিছে। তো এখন এটা হইলে পরে এইটা যদি চালু হবে যেদিন, সেই দিন আমি আশা করতেছি যে আমরা অতি দ্রুততম সময়ে, আপনারা জানেন যে সরকারি নিয়োগেরও অনেক নিয়মকানুন আছে। আমি যদি ছাড়পত্র পেয়েও যাই, তারপরেও নিয়োগের একটা প্রসিডিওর আছে, যে পিএসসিকে চিঠি দাও, পিএসসি আবার কবে পরীক্ষা নিবে, কি করবে, নানান ধরনের সমস্যা আছে। তাই সুতরাং আমরা চেষ্টা করব, এই প্রথম আমার দায়িত্ব হচ্ছে যে এইটাকে অতি দ্রুত করার চেষ্টা করা এবং এইটা পাস হওয়ার সাথে সাথে লোক নিয়োগ, এবং যারা প্রমোশন না পেয়ে বসে আছে এইটা কিন্তু তাড়াতাড়ি দেওয়া সম্ভব। হ্যাঁ, কিছু প্রমোশন থাকবে আমার হাতেই থাকবে, যেটা আমি এখানে মিটিং করে দিব, সেগুলি আমি অতি দ্রুত, এইটা হয়ে গেলে 1 সপ্তাহের মধ্যে আমি এগুলি সব দিয়ে দিব, উইদিন 1 উইক। আর কর্মকর্তাদের প্রমোশনটা আমাদের মিনিস্ট্রি থেকে হয়, তাই সেটা তো আপনার মিনিস্ট্রি করবে। তো আমাদের প্রবলেম হইলো যে এইটা এখনও ফাইনাল হয় নাই। আমার প্রথম কাজ হচ্ছে এই যে চলমান যে নতুন অর্গানোগ্রামের কাজ যেটুক বাকি আছে এইটাকে শেষ করা। এটা হচ্ছে আমার 1 নম্বর এজেন্ডা। আমি বহু আগের থেকে এটা এদেরকে আশ্বাস দিয়ে রাখছি। হ্যাঁ, তো এখন এর সাথে অনেকগুলি সংস্থাও জড়িত আছে। তা আমরা চেষ্টা করব যে সবচেয়ে সহজতম পথে, হ্যাঁ, কিভাবে এটা করা যায় সেই পথ দিয়েই আমরা আগানোর চেষ্টা